আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে, বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে, এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে, বিদায় করে দিতে, পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম, দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া, একই সাথে একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে। এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা, অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে। কারণ এই দেশে বহুদলীয় গণতন্ত্র বলতে যা বুঝায়, গণতন্ত্র বলতে যা বোঝায়, সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায়, নারীদের অধিকার বলতে যা বোঝায়, মানুষের অধিকার বলতে যা বোঝায়, এক বাক্যে অতীত ঘাটলে দেখা যায় বিএনপি সবসময় সেটিকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষ, দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদেরকে শুধু এই আজকে সারাদিন এখানে আসলেন, তারপরে চলে গেলেন, ভুলে গেলেন, আপনি শেষ হয়ে গেলেন। দয়া করে এই কাজটি করবেন না। আপনার কাঁধে অনেক দায়িত্ব, কর্তব্য। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা, একজন কর্মী। আপনার কাঁধে অনেক দায়িত্ব। আপনি সেই দলের কর্মী, যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। যেই দেশের আপনি সেই দলের নেতা, তার কর্মী আপনি, যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন, কোদাল হাতে খাল খননের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন, আপনি সেই দলের কর্মী। আপনি সেই দলের কর্মী। আপনার নেত্রী সেই, যে শত বাধা বিপত্তি অতিক্রম করে, শত নির্যাতনের মুখেও, জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোস করেনি, সেই আপোষী নেত্রীর কর্মী আপনি। কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন, আজকে আমরা 31 দফা নিয়ে আলোচনা করেছি, জেনেছি, বুঝেছি। এটি আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। একই সাথে আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে, প্রত্যেককে নিজেকে প্রস্তুত করতে হবে এই 31 দফা বাস্তবায়নের জন্য। 31 দফা বাস্তবায়নের জন্য। আজ আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আমরা এই দুনিয়াতে আছি, এই দেশে আছি। দুদিন পরে তো আমরা থাকবো না। কে থাকবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, আমাদের সন্তানেরা থাকবে। গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য। আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না। আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাচ্ছি। তাদের জন্য একটি নিরাপদ, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে, আমাদের সকলকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি। সহকর্মীবৃন্দ, এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এই প্রস্তুতি অত্যন্ত কঠিনভাবে প্রস্তুতে, এটা অনেক কঠিন কাজ। কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত। এটি আমার বিশ্বাস। এখন এটি হচ্ছে প্রমাণের বিষয়। প্রমাণ আপনাদেরকে করতে হবে। নেতা দলের কর্মী হিসাবে দলের কাছে এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে, এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির কর্মী হিসাবে জনগণের সামনে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে। কাজে আসুন আমরা প্রস্তুত হই দেশ গঠনের জন্য। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি ভবিষ্যতের সেই বাংলাদেশটিকে গড়ে তোলার জন্য,
যেই বাংলাদেশটি গড়ে তোলার জন্য গড়তে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, যেই বাংলাদেশটিকে জনগণের প্রত্যাশিত যেই বাংলাদেশটি থেকে গড়তে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাকে হত্যার পর্যন্ত প্রচেষ্টা করা হয়েছে, আমরা এত কিছুতেও দমিনি। আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। আর সেই প্রত্যাশা রেখে, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।